আজকে দেখেন সারা বাংলাদেশে বড় দুঃখজনক হলেও বাস্তব সত্য এটাই যে ইস্তেমার ময়দান এখানে প্রত্যেক বছর অনেক বড় ঐতিহ্য, অনেক বছর যাবত এখানে ইস্তেমা চলে আসছে। সাধারণ মুসলিমরা সেখানে যায় আখেরি মোনাজাত করি, ওখান থেকে হাজার হাজার মানুষ দিনের লাইনে বের হয়, তাবলিগের লাইনে বের হয়, চিল্লাই বের হয়, 3 দিনের জন্য বের হয়। ওই জিনিসটাকে নষ্ট করে দেওয়ার জন্য একদল মানুষ, একদল কুচক্রী মহান ষড়যন্ত্র করছে। আজকে বড় দুঃখজনক হলেও বাস্তব সত্য এটাই, আজকে তাবলিগের ওই যে ইস্তেমার ময়দানে আজকে মুসলমানের মধ্যে মারামারি, আজকে মুসলমানের মধ্যে কাটাকাটি, আজকে বিধর্মীরা তারা আমাদেরকে দেখে হাসি পাই, কথা কোন ঠিক কিনা? আজকে তাবলিগ যেখানে কোনো ক্ষমতার লোভ নাই, চেয়ারম্যানই পাওয়ার লোভ নাই, এমপি মন্ত্রিত্ব পাওয়ার কোনো লোভ নাই, টাকার কোনো লোভ নাই, সেখানে কেন মারামারি ঢুকলো? এর একমাত্র কারণ আমি অনেকবারই বলেছি, এর একমাত্র কারণ হচ্ছে হকপন্থী ওলামায়ে কেরামদের থেকে জনসাধারণকে বিচ্ছিন্ন করে দেওয়া, আলেম বিদ্বেষী করে মানুষের মগজটাকে ধুলাই করা। কারণ হকপন্থী ওলামায়ে কেরাম থেকে মানুষ যত দূরে সরে যাবে, মানুষ তত বিপদগ্রস্ত হবে। হকপন্থী ওলামায়ে কেরামের তত্ত্বাবধায়কে যদি সাধারণ মানুষ না থাকে, একটা সময় ওই মানুষগুলি পশুর জীবন যাপন করবে, এটা কল্পনাও করতে পারবেন না। আজকে সারা বাংলাদেশে, আজকে বাংলাদেশের ইতিহাস দেখেন, যখন ওই দেশের উপরে ইসলামের উপরে কোনো আঘাত আসে, সর্বপ্রথম হকপন্থী ওলামায়ে কেরামরা রাজপথে রক্ত দেয়। আপনি বিশ্বাস করলেও সত্য, না করলেও সত্য, স্বীকার করলেও সত্য, না করলেও সত্য। এটার জ্বলন্ত প্রমাণ আপনারা দেখেছেন করোনার সময়। আপনার কারো বাবা মারা গেছে, সন্তান জানাজায় আসে না, সন্তান মারা গেছে, বাবা আসে না, করোনায় ধরবে। ওই টাইমেও দেখা যায় জীবনের ঝুঁকি নিয়ে এক প্রকার হকপন্থী ওলামায়ে কেরামরা ওই সমস্ত মুসলমানদের লাশ দেহ যেগুলি পচে গলে যেত, কুকুর শিয়াল টানাটানি করত, কিন্তু আলেমরা জীবনের রিস্ক নিয়া মুসলমানের শেষ যেই তার খাতেমা বিল খায়েরটা জানাজার মাধ্যমে তাদেরকে দাফন করেছে। জ্বলন্ত প্রমাণ আছে না নাই? দেশ নিয়ে যখন কথা বলে সর্বপ্রথম আলেমরা হুঙ্কার দেয়, যখন কোনো বিষয় ইসলামের আগে টানে সর্বপ্রথম আলেমরা হুঙ্কার দেয়। আজকে অনেকে প্রশ্ন করে, হুজুর আপনি কয় চিল্লা দিয়েছেন? চিল্লার সাথে দিনের পাহারাদারিত্বের কোনো সম্পর্ক নাই। আপনি দেখেন যে বড় ব্যাংকে যে চাকরি করে, যে সব থেকে বড় ম্যানেজার, সে কি লেখালেখি করে না? সারা দিন বসে থাকে ল্যাপটপকে সামনে নিয়া, কিন্তু তার কোনো কাজ নাই। দেখা যায় এসি রুমে অন্য অন্য কর্মচারীদের এসি না থাকলেও তার এসি থাকে। দেখা যায় অনেকক্ষণ পরপর কোনো কাস্টমার কোনো সমস্যা হলে কেউ যদি তার কাছে পাঠায় যায়, তারপর একটা সাইন দেয়া দেয়, দেখা যায় সারাদিনে মাত্র একটা সাইন করেছে। সারাদিন বসেছিল এসি রুমের ভিতরে, কিন্তু তার বেতন সব থেকে বেশি হাই। এখন নির্বুদ্রা মনে করবে সে কোনো কাজ করে না, তার এত টাকা বেতন কেন দেওয়া হয়? স্বাভাবিক প্রশ্ন। আর সাধারণ কর্মচারী সারাদিন কাজ করে, সারাদিন হিসাব নিকাশ করে, তার বেতন কম। হ্যাঁ, বুঝতে হবে ওই যে এসির রুমে বসে আছে, যদিও দেখছো বসে আসে, কিন্তু পুরা ব্যাংকের দায়িত্বটা তার উপরে, কথা কোন ঠিক কিনা? সে ততক্ষণ পর্যন্ত এসি রুমে বসে থাকবে যতক্ষণ পর্যন্ত কোনো গ্যাঞ্জাম কেচাল না হবে। সে যতক্ষণ মনিটরে দেখবে সব কিছু ঠিকঠাক আছে, সে একবারের জন্য বের হবে না, কারোর সাথে কথা বলবে না। যখন দেখবে কোনো কাস্টমারের সাথে কোনো রকম সমস্যা হয়েছে, হিসাব নিকাশে কোনো সমস্যা হয়েছে, ফাইনালি সে তার অবস্থান থেকে সে নড়াচড়া করবে, কথা কোন ঠিক কিনা? ঠিক ওলামায়ে কেরাম তাদের তত্ত্বাবধানে সাধারণ মানুষগুলি তাবলীগ করতো, ওলামায়ে কেরাম এটার রক্ষণাবেক্ষণ দায়িত্ব ছিল। যখন দেখেছে এখানে উল্টা পাল্টা ঢুকেছে, এখানে কিছু মুনাফিক টাইপের লোক ঢুকেছে, এখানে গ্যাঞ্জাম হচ্ছে, তখনই ওলামায়ে কেরাম চিন্তা করেছে এখন আর বসে থাকা যাবে না, এখন যায় যে মানুষকে পথের দ্বারে বোঝাতে হবে কে হক কে বাতিল। অনেকে বলে যে হুজুর আপনি কয় চিল্লা দিছে না, ওলামায়ে কেরাম তাবলীগ সাধারণ মানুষ তাদের অধীনে থেকে, তাদের পরামর্শ নিয়ে, তাদের সাজেশন নিয়ে তারা চলবে। ওলামায়ে কেরাম দেখবে যতক্ষণ পর্যন্ত তারা ঠিক আছে, ওলামায়ে কেরাম ততক্ষণ পর্যন্ত কিছু বলবে না। যখন দেখবে
দিনের ভিতরে কোনো রকম কুচুকরি মহল ঢুকে গিয়েছে, দিনকে ক্ষতি করতে যাচ্ছে, তখন আর কোনো ওলামায়ে কেরাম ঘরে বসে থাকতে পারে না। এই দাওয়াতে তাবলীগ নিয়ে কথা বলার কোনো দরকার ছিল না, কিন্তু এটা ইমানি দায়িত্ব থেকে চলে আসবে, এটা বের হয়ে যাবে। আজকে কেন টঙ্গী ময়দান, এখানে কেন রক্তাক্ত হবে? এটা অনেক সময় এক শ্রেণীর মানুষ আছে, হুজুরের মধ্যে এত সমস্যা, মানে ইসলামের কিছু বললেই ওরা মনে করে যারা টুপি পরে, পাঞ্জাবি পরে, নামাজ পড়ে, হেদেরই দায়িত্ব, হের কোনো দায়িত্ব নেই। হ্যাঁ, দাড়িও নাই, মুছও নেই, নামাজও একত্র পড়ে না, রোজাও রাখে না, হ্যাঁ সুন্দর করে হুজুরের সমস্যা বলছে, আপনি এরা কি মানে দায়িত্ব দিব? হ্যাঁ, কিন্তু একত্র নামাজ পড়ে না, আছে না নাই? ইসলামের আঘাত আসছে, এটা আপনার উপর আঘাত আসছে, এটা মনে করতে হবে। এটা তো শুধু ইমাম সাহেবের দায়িত্ব না, আলেমের দায়িত্ব না, আপনি মুসলিম হিসেবে আপনারও ইমানের দায়িত্ব আছে না নাই? আরেকটু ধরবেন, আছে না নাই? ইসলামের প্রশ্ন আসছে, আলেমদের নাম কেন আসবে? নামাজ যারা পড়ে মুসল্লিদের নাম কেন আসবে? ইমানের ক্ষেত্রে আমি মুসলিম, ইমানের আঘাত আসতে মুসলমান হিসাবে আমার উপরেও তো আঘাত আসার দরকার ছিল, কথা বলতে কিনা? আমারও তো কষ্ট পাওয়ার দরকার ছিল। এক শ্রেণী মানুষ হাসে, আরে ভাই এটা আমাদের জন্য, সকলের জন্য বেদনাদায়ক। আমি মুসলিম, আমার মুসলমান ভাইয়ের মধ্যে এই সমস্যাটা কেন হচ্ছে, এটা আমাকেও প্যারেশানির মধ্যে ফেলানো উচিত ছিল কিনা? কিন্তু সে নিজের দায়িত্ববোধহীনতা, সে মনে করে যে আমার কোনো দায়িত্ব নাই, আমি দুনিয়াতে আসছি কুকুর শিয়ালের মতো, যেমনে মন চাই এমনি জীবনযাপন করবো। যার কোনো সাজেস্ট নাই, যার উপরে কোনো তত্ত্বাবধায়ক নাই, তার জীবনের তো কোনো মানেই নাই। সে যেমনে মন চা খেয়াল খেয়ে মতো জীবনযাপন করছে। আপনি নামাজ পড়ছেন না, সুদ গুড় সব কিছু খাচ্ছেন, রোজা টোজা কিচ্ছু রাখছেন না, কেউ আপনাকে কিছু বলে না, বলে তো এটা কোনো জীবন। হ্যাঁ, আপনি একক তো নামাজ পড়লেন না, কেউ আপনাকে বলছে ভাই নামাজটা কেন পড়েন না? বাড়ি থেকে পরিবার বলছে নামাজটা কেন পড়েন না, সন্তান বলছে নামাজটা কেন পড়েন না, মসজিদের ইমাম বলছে নামাজটা কেন পড়েন না, সমাজের মুরব্বীরা বলছে নামাজটা কেন পড়েন না। এটা হচ্ছে জীবন, যে আমি একটু আঁকাবাঁকা চলতে চাইলেই আমাকে উপর থেকে নির্দেশ দেয়, এটা হচ্ছে জীবন। যার জীবনে নির্দেশনাই নাই, যার জীবনে কোনো সাজেশনই মানে না, তার জীবন কোনো জীবনই না, এটা কুকুর শিয়ালের জীবনের মতো, কথা কোন ঠিক? সে মনে চাইলে দাঁড়ায় প্রস্রাব করবে, মনে চাইলে দাঁড়ায় পেশাব করবে, মনে চাইলে দাঁড়ায় খাবে, তার তেমন ইচ্ছা মন চাই জিন্দিগি, মানে এটা কোনো মানুষের জিন্দিগি হতে পারে না। মানুষের জিন্দিগি মানে, ইসলামের জিন্দিগি মানে আদ-দুনিয়া সিজনুল মুমিনিন, আদ-দুনিয়া সিজনুল মুমিনিন, মুমিনের জন্য দুনিয়াটা হচ্ছে জেলখানা। জেলখানার মধ্যে আসামি চাইলেই, কয়েদি চাইলে তার মন মতো জীবনযাপন করতে পারে না, তার একটা নিয়ম কারণ আছে, কথা কোন ঠিক কিনা? সুতরাং আমি যখন মুসলিম হয়েছি, আমি যখন স্বীকার করেছি আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, এই কালিমায় যখন আমি আবদ্ধ হয়ে গেছি, তখন আমার মন চাই চলার কোনো সুযোগ নাই। আমাদের আল্লাহ আছেন কিনা বিশ্বাস করি তো, আল্লাহর বিধান আছে কিনা, আল্লাহর হুকুম মানতে হবে কিনা, আল্লাহর হুকুম রাসূলের তরিকা, এটা মানতে হবে, এটা ফরজ, এটা বাধ্যতামূলক। আমি বলছিলাম যে আজকে আপনারা জানেন যে তাবলীগের মধ্যে ডিভাইড হওয়ার পরে এক শ্রেণীর মানুষ বুঝে না, তথ্য নেয় না, শুধু শুধু হুজুরদেরকে নিয়ে বা আলেমদেরকে নিয়ে, নামাজি মুসল্লিদেরকে নিয়ে সমালোচনা করে। বিষয়টা এরকম না। আপনারা জানেন সারা বাংলাদেশের, সারা বিশ্বের মধ্যে এই তাবলীগ একেবারে নিরপেক্ষ, কোনো পদ পদবি, টাকা পয়সা, লোক ছাড়া নিতান্তই নিজের কাজ, নিজের টাকা দিয়া, নিজের জান ব্যয় করে, সময় ব্যয় করে, সময় দেওয়ার নাম, ইলম শেখার নাম হচ্ছে দাওয়াতে তাবলীগ। এটা সর্বশ্রেণীর মানুষ সেখান থেকে ইলম শিখতে পারে। যে লোকটা 90 বছর হয়ে গেছে, ওযুর ফরজ পারতো না, সেও তাবলীগে যায় ওযুর ফরজটা শিখতে পারে, তার অপশন আছে। গোসলের ফরজ পারতো না, 90 বছর 60 বছর সাংসারিক জীবন করছে, গোসলের ফরজই জানে না, এমন অনেক আছে। এটা তাবলীগে শিখার একটা অন্যতম একটা মাধ্যম। এই তাবলীগের ভিতরে ফিতনা সৃষ্টি করার জন্য, এই তাবলীগের ভিতরে সমস্যা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য অনেক আগের থেকেই এক দল কুচক্রী মহল, এক দল লোক এটার ভিতরে সমস্যা সৃষ্টি করে দেওয়ার জন্য বেঈমানরা চাচ্ছে যে মুসলমানদের এই ঐক্যতা, এই দিন প্রচারের সুন্দর মাধ্যমটাকে নষ্ট করে দেওয়া। এই জন্য দেখেন ওখানে স্লোগান দেয় যে পুরো ইজতেমাই বন্ধ করে দেওয়া হোক, তাবলীগই বন্ধ করে দেওয়া হোক। আমি স্পষ্ট ভাষায় এখান থেকে বলতে চাই যে তাবলীগ বন্ধ করা যাবে না। তাবলীগের ভিতরে যে সমস্যা আছে সমাধান করতে হবে। যারা ফিতনা সৃষ্টি করতে চায় তাদেরকে মার করে, ধরে ধরে গ্রেফতার করে বন্দী করতে হবে। তাবলীগ ছিল, তাবলীগ আছে, তাবলীগ থাকবে, তাবলীগ বন্ধ করা যাবে না। তাবলীগ যারা বন্ধ করতে চায় তাদেরকে বন্ধ করে দেওয়া হবে, কথা কোন ঠিক কিনা? আজকে মুআয বিন নূর জানেন, তার গত কয়েক মাস আগে ইজতিমা, কয়েক মাস আগে ইজতিমার 1-1.5 মাস আগে তার একটা প্রতিবেদন সবাই দেখছেন। সে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে সে কথা বলেছে, তার কথা পুরা স্টাইলটাই ছিল সন্ত্রাসী স্টাইল।
সন্তান স্টাইলে সে কথা বলেছে। আজকে আলহামদুলিল্লাহ নিউজ এসে যে তাকে ঢাকা এক জায়গা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে আলহামদুলিল্লাহ। এই কয়েকটা কুচক্রী মহল, তাদের ক্ষেত্রে গোয়েন্দা সূত্রে তথ্য দেওয়া হয়েছে কিছু কুচক্রী মহল যারা তাবলীগের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, তাদের বিতর্কত সরাসরি হাত হচ্ছে ইসরায়েলের সাথে ওখানের মদদে, ওখানের কিছু ট্যাক্স পাওয়ার কারণে তারা চায় সারা বিশ্ব থেকে তাবলীগটাকে নষ্ট করে দেওয়ার জন্য। অন্যথায় যেখানে পদ নাই, লবি নাই, কোনো টাকার ইনকাম নাই, মন্ত্রিত্ব নাই, সেখানে কেন আপনিও নামাজ পড়বেন, আমিও নামাজ পড়বো, আপনিও দিনের কথা বলবেন, আমিও দিনের কথা বলবো, সেখানে কেন অস্ত্র ধরে আমার মুসলমান ভাইয়েরা ওলামায়ে কেরামদের উপর কেন আক্রমণ করা হবে? কথা কোন ঠিক কিনা একটা প্রশ্ন জাগে, কেন হবে? আজকে আপনি চিন্তা নাই, ভাবনা নাই, আপনি হাসছেন কেন? আমার মুসলমান ভাই আক্রান্ত হয়েছে। আমি বলবো জনসাধারণ, তাদের কোনো দোষ নাই, তাদেরকে যেইভাবেই বোঝানো হবে তারা সেইভাবেই বুঝবে। কিন্তু এটা আপনারা জানেন, আমাদের তাবলীগের উনি, আমি সম্মানের সহিতই স্মরণ করছি, সাদ কান্দনবী হাদাহুল্লাহ, আল্লাহ ওনাকে পরিপূর্ণ হেদায়েত দান করুন। ওনার কয়েকটা মতবাদ, ওনার কয়েকটা আকীদা ছিল, যে আকীদাগুলি আপনাদেরকে আমি 2-3টা আকীদার কথা বলবো। এক নাম্বার, উনি বলছে যে মসজিদ মাদ্রাসায় পড়ায়া যদি কেউ টাকা পয়সা নেয়, এটা ব্যবসার ইনকামের চেয়েও খারাপ। আউযুবিল্লাহ বলে স্পষ্ট ফতোয়া আসছে দেওবন্দ থেকে, যে ওনার এই কথাটা একেবারে কোরআন হাদিসের বিরুদ্ধে। ওলামায়ে কেরাম অনেকবার ওনার সাথে বসেছে, অনেকবার বুঝিয়েছে যে আপনি আপনার এই কথাগুলিকে রুজু করেন। এই যে আমরা এখানে যারা আসছি, এখানে কার কার স্ক্রিন টাচ সেট নেই বলেন তো? আমাদের প্রত্যেকেরই স্ক্রিন টাচ সেট আছে। স্ক্রিন টাচ সেট দিয়ে যদি আপনি খারাপ করেন, এটা ভিন্ন একটা বিষয়, এটা ভিন্ন গুনাহ হতে পারে। কিন্তু স্ক্রিন টাচ সেট আপনার হাতে যদি থাকে, এটা সাথে নিয়ে যদি আপনি নামাজ পড়েন, আপনার নামাজ হবে না। এটার একটা ওনার একটা আকীদা। বলেন তো, এই যে স্ক্রিন টাচ সেট নিয়ে যদি নামাজ পড়ে, নামাজ হবে না, এটা হচ্ছে ওনার আকীদা। ওনার কথা হচ্ছে নবীরও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামও ভুল করেছে। ওনার অনেকগুলি আকীদা আছে যেগুলো মসজিদ মাদ্রাসায় পড়ায়া ইনকাম করা, টাকা নেওয়া, এটা ব্যবসার উপার্জনের চেয়ে বেশি। বলেন তো এই কথাটার গভীরতা কত কি জানেন? যখন দেখবে মসজিদ মাদ্রাসা থেকে সামান্য যে হাদিয়াটা আলেমদেরকে দেওয়া হয়, এটাও যদি না দেওয়া হয়, বলেন তো কোনো ইমাম খুঁজে পাইবেন? আর একটু তো ইমাম খুঁজে পাইবেন? আপনি টাকা দিয়েন না, দেখেন খুঁজে পান কিনা। যদি মাদ্রাসায় কোনো শিক্ষকদেরকে বেতন না দেওয়া হয়, কেউ শিক্ষকতা করবে? তাহলে এটা কি বোঝা যায়? ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য, যাতে কেউ আর ইমাম হতে আগ্রহ না করে, কেউ যেন কোরআন পড়াইতে আগ্রহ না করে, আগ্রহ প্রকাশ না করে, এই জন্য উনি ফতোয়া দিয়েছেন যে মাদ্রাসা মসজিদে পড়ে ইমামতি করে, মাদ্রাসার শিক্ষকতা করে যদি কেউ উপার্জন করে, এটা ব্যবসার উপার্জনের চেয়ে বেশি। এখন তো আপনি মনে করেন না, এটা ব্যবসার উপার্জন, এইদিকে যাবোই না, বলতে ইসলাম থাকবে না, যাবে। আমি একটা স্যাম্পল বললাম, এরকম ওনার অনেকগুলি আকীদা আছে যেগুলো অনেক জঘন্যতম কথা বলেছেন। আমরা বারবার বলেছি আপনি এই কথা থেকে রুজু করেন। উনি ওনার কথার উপর অটল, এবং ওনার যারা অন্ধভক্ত যারা আছে, এদের কথা হচ্ছে উস্তাদ যেই দিকে যান। দেখেন আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে, এটা আমি সবার দোষ বলবো না, এটা সহজাত বিষয়। আমার নেতা, আমার লিডার, যে সে খারাপ হোক ভালো হোক, তারা সাপোর্ট করে, এমন পাবলিক আছে না। আর নিজের দলের লোক যত খারাপ করুক, এটারে ভালো বানানোর চেষ্টা করে। নিজের বিপক্ষের লোক যত খারাপ করো, এটাকে ভালো বানানোর চেষ্টা করে। ওই সাধারণ মানুষের মতো আমি ততক্ষণই মানি যতক্ষণ আমির কোরআন হাদিসের উপর থাকবে। আমি আমার উস্তাদকে ততক্ষণই মানবো যখন আমার উস্তাদ কোরআন হাদিসের উপর থাকবে। আমি আমার পিশাবকে ততক্ষণ মানবো যতক্ষণ আমার পিশাব কোরআন হাদিসের উপর থাকবে। যেই দিন থেকে আমার পিশাব, আমার আমির, আমার মুরব্বি কোরআন হাদিসের বিরোধী কথা বলবে, আল্লাহ রাসূল বলেছেন লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে, সৃষ্টিকর্তাকে অসন্তুষ্ট করে, স্রষ্টার সৃষ্টির সন্তুষ্টি লাভ করা যাবে না। লা তাআতা লিমাখলুকিন, কোনো সৃষ্টির অনুসরণ করা যাবে না আল্লাহকে অসন্তুষ্ট করে। সুতরাং যেই দিন থেকে আমার মুরব্বি ইসলামের বিরুদ্ধে কথা বলবে, কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলবে, সে যত বড় আলেম হোক, যত বড় আমির হোক, আমরা তাকে বয়কট করব এবং কিয়ামত পর্যন্ত করব। কথা কোন ঠিক কিনা? কোরআন হাদিস যার মধ্যে আছে আমরা তাকে মানব। কথা কোন ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন।